যদি আপনাদের জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেটে নাম কিংবা বাবার নাম অথবা মায়ের নাম কিংবা ঠিকানা অথবা জেন্ডার কোনো কিছু ভুল থাকে, তো আপনি এখন কিন্তু খুব সহজেই বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়েই খুব সহজেই জন্ম সার্টিফিকেট সংশোধন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে আপনি আপনার জন্ম সার্টিফিকেট কিংবা পরিবারের কোনো সদস্যের জন্ম সার্টিফিকেটে যদি নাম, জেন্ডার অথবা বাবা মায়ের নাম ভুল থাকে অথবা অ্যাড্রেস ভুল থাকে কীভাবে সংশোধন করবেন এবং অনলাইন থেকে আপনি তা ডাউনলোড করতে পারবেন। তো দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিন, অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো সেই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, ভিডিওর টাইটেলে আপনারা ক্লিক করুন, ডিসক্রিপশনটি খুলে যাবে, সেখানে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করতে আপনারা কিন্তু সরাসরি জন্ম সার্টিফিকেট সংশোধনের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসতে পারবেন। তো ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন ডান দিকে মেনু বার রয়েছে, মেনু বারে আপনারা ক্লিক করবেন। তারপর যে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন, বার্থ রয়েছে বার্থে ক্লিক করবেন। তারপর রয়েছে কিন্তু এখানে বিভিন্ন অপশান, একটি অপশান আপনি দেখতেই পাচ্ছেন বার্থ সার্টিফিকেট কারেকশন, এই বার্থ সার্টিফিকেট কারেকশনে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে ইন্টার সার্টিফিকেট নাম্বার। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন জন্ম সার্টিফিকেটটি, এখানে আমাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার রয়েছে, তো সেই নাম্বার আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে গেট ওটিপি, গেট ওটিপিতে আমরা ক্লিক করব। আমাদের সার্টিফিকেটে জন্ম সার্টিফিকেট যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আমরা ওটিপি করে বসিয়ে দেবো। এরপর সাবমিট ওটিপিতে আমরা ক্লিক করব। আমাদের সামনে কিন্তু নিচে তথ্য চলে আসবে, দেখতেই পাচ্ছেন চাইল্ড নেম, চাইল্ড ডেট অফ বার্থ, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সার্টিফিকেট নাম্বার। পাশে রয়েছে কিন্তু অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই আমরা ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু বার্থ সার্টিফিকেট কারেকশনের যে ফর্মটি তা চলে আসবে। তো প্রথমত আপনি দেখতেই পাচ্ছেন এডিট চাইল্ড নেম। যদি আপনি আপনার নাম সংশোধন করতে চান অর্থাৎ জন্ম সার্টিফিকেট যার নাম রয়েছে বাচ্চার নাম যদি সংশোধন করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে এডিট চাইল্ড নেম এই বক্সে টিক মার্ক দেবেন। এরপর আপনার সামনে কিন্তু এগুলো খুলে যাবে, দেখতেই পাচ্ছেন এডিট করার অপশন কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন আপনি কি নাম রাখতে চান এখানে সেই নামটি বসিয়ে দেবেন, মিডল নেম তাহলে মিডল নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে কি রয়েছে সঠিক নামটি তা বসিয়ে দেবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এটা এডিট করতে হবে না, এই বক্সে আপনার টিক মার্ক দিতে হবে না। আর যদি মনে করেন যে আপনি এডিট করবেন ভুল রয়েছে, তাহলে এই বক্সে টিক মার্ক দেওয়ার পর সঠিক নাম, মিডল নেম, লাস্ট নেম এগুলো উল্লেখ করবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে অ্যাফিডেভিট কপি, এখানে আপনাদের কিন্তু অ্যাফিডেভিট কপি কিন্তু আপলোড করতে হবে। তো আপনাদের কিন্তু কোর্ট থেকে একটি অ্যাফিডেভিট কপি নিতে হবে এবং সেটি আপনি 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করে দেবেন। সেখানে লেখা থাকবে কিন্তু যে বাচ্চার এই নাম ছিল বার্থ সার্টিফিকেটে, এই নামটি ভুল, সঠিক নাম এটি। তো আপনার কম্পিউটার দোকানে গেলে তারা একটি বের করে দেবেন। তো এবার কোর্ট থেকে আপনি সেটি ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট কপি নিয়ে নেবেন এবং সেটিকে আপলোড করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, জেন্ডার যদি ভুল থাকে এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন প্লেস অফ বার্থ, যদি আপনাদের অ্যাড্রেস কোনো ভুল থাকে তো আপনি এখান থেকে কিন্তু অ্যাড্রেসও সংশোধন করতে পারবেন। যদি মায়ের নাম ভুল মনে হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু মায়ের নাম সংশোধন করতে পারবেন, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনি কিন্তু এখানে মায়ের কোন ডকুমেন্টসটি আপনি দিতে চান, কোন ডকুমেন্টসে মায়ের নাম ঠিক রয়েছে লিস্টে ক্লিক করবেন, ডকুমেন্টসের লিস্টে এখান থেকে আপনি ডকুমেন্টস সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টসটিকে 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করে দেবেন। যদি বাবার নাম ভুল থাকে সেটা আপনি বাবার নাম সংশোধন করে নেবেন এবং ডকুমেন্টস লিস্ট থেকে বাবার একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন, কোন ডকুমেন্টসটি রয়েছে এবং সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন এবং আপলোডে ক্লিক করে পিডিএফ আকারে 250 কেবির মধ্যে আপলোড করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের অ্যাড্রেস যদি ভুল থাকে সেটা আপনি সংশোধন করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস দেখতেই পাচ্ছেন যদি ভুল থাকে সংশোধন করতে পারবেন। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাডিশনাল অ্যাটাচমেন্ট, অতিরিক্ত কোনো ডকুমেন্টস আপনি দিতে চান তো আপলোড করতে পারেন, অন্যথায় আপনি ফাঁকা রাখবেন। ইফ বলা হয়েছে যদি আপনি যা থাকে এবং প্রয়োজন মনে হয় আপলোড করবেন, অন্যথায় আপনি ফাঁকা রাখবেন। এরপর সাবমিট হচ্ছে, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে। এর পাশে আপনি সেটি রেজিস্টার চেক করতে পারবেন। আবার ওয়েবসাইটে চলে আসবেন, এই যে মেনু বারে ক্লিক করবেন, বার্থ সিটিজেন সার্ভিসে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর বার্থে ক্লিক করবেন। এরপর হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন, ট্র্যাক অ্যাপ্লিকেশন, ডাউনলোড সার্টিফিকেট, চাইল্ড নেম রেজিস্ট্রেশন ইত্যাদি অপশন। আমরা কি করবো, ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। এরপর এখানে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার উল্লেখ করে দেবেন যেটি আপনি পেয়েছেন। এরপর শিশুর ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, সাবমিটে ক্লিক করবেন, নিচে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে। যদি সেটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি কি করবেন, ডাউনলোড সার্টিফিকেট রয়েছে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর আপনি সার্চে ক্লিক করবেন, রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন, সাবমিটে ক্লিক করবেন, নিচে ডাউনলোড অপশন কিন্তু চলে আসবে। ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার বার্থ সার্টিফিকেট যে রয়েছে তা ডাউনলোড করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আপনি খুব সহজে বাড়িতে বসে আপনাদের বার্থ সার্টিফিকেট কারেকশন করতে পারবেন এবং অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে
অনলাইনে বার্থ সার্টিফিকেট সংশোধন করতে পারবেন। যদি আপনার সমস্যা হয়ে থাকে কিংবা সংশোধন না হয়ে থাকে, তো আপনি যে জায়গা থেকে বার্থ সার্টিফিকেটটি সংগ্রহ করেছেন, যদি অঞ্চল থেকে সংগ্রহ করে থাকেন তো অঞ্চলে গিয়ে আপনি যোগাযোগ করবেন, সেখান থেকে আপনারা সংশোধন করতে পারবেন। যদি পৌরসভা থেকে পেয়ে থাকেন তো পৌরসভায় আপনি যোগাযোগ করবেন। যদি হসপিটাল থেকে পেয়ে থাকেন তো হসপিটালে আপনি যোগাযোগ করবেন, সেখান থেকে তারা কিন্তু আপনাদেরকে সমস্যার সমাধান বাতিয়ে দেবে। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন, এবং পরবর্তী আপডেট মিস না করার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও বেশি বেশি হিসাবে প্রত্যেককে জানিয়ে দেবেন।